বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তারপরে রোদে বসে থেকে থেকে টিফিনটা করে নিলাম। তারপর যে আমার দুটো খরগোশ আছে, চনু আর মনু, তাদেরকে রোদে ছেড়ে আমি জল ভরতে চলে গেলাম। আমি জল ভরার একটাই কারণ হলো মায়ের হাতের হাড় একটু বেড়েছে, সেই জন্য ডাক্তারখানা গিয়েছিল। ডাক্তার বলেছে ভারী ভুঁড়ি চাগানো বারণ, তাই জন্য যত সমস্ত জল আমি বয়ে দিই। তো জল ভরে রেখে দিয়ে এবার আমি চলে এলাম যে ছোটো পুকুরটা আমি তামাদি করেছিলাম সেই পুকুরটার কাছে। এই পুকুরটায় একদিন হয়ে গেছে আগে তামাদি করেছি। এবারে সম্ভবত যে মাছগুলো ছিল সব মারা যাবে। এসে দেখি একটা বড় গরগিল বা গোসাপ এখানে পুকুরে নেমে আছে। সম্ভবত যে মাছগুলো মরে গেছিলো সেই মাছগুলোই এই গরগিলটা খেতে এসছে। তো আমাকে দেখে ভয়ে সেই জলে ডুব মেরে দিল। তো আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম ওই যে দূরে আবার মুন্ডুটা তুলে আবার আস্তে আস্তে পুকুরের ওই দিকে চলে যাচ্ছে। তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি এই যে ছোটো পুকুরটা লিজে নিয়েছিলাম তার তামাদি করার ভিডিও দিয়েছিলাম। যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে। এরই মধ্যে পুকুরে একটা কি মাছ ভেসে উঠেছে তোমরা দেখতে পাচ্ছ। আমি ভালো করে জলটা নাড়া দিয়ে দেখি এটা একটা বড় কিসিং মাছ। এই মাছটাও বিক্রি হয় বাজারে, কিন্তু এই মাছটাই পুকুরে থাকার জন্য মাছটা মরে গেছে। তারই মধ্যে দূরে দেখি সেই গরগিলটা আস্তে আস্তে সেই পাড় দিয়ে উঠছে। ও সম্ভবত মুখে করে একটা কিছু মাছ নিয়েই উঠছে। মাছটা আড়ায় রেখে ও সম্ভবত খুঁজছে যে মাছটা গেল কোথায়। মরা মাছ ওই কাদার মধ্যে রেখেছে, হয়তো খুঁজে পাচ্ছে না। তো এদিক ওদিক করে খোঁজাখুঁজি করার পরে ও আস্তে করে মুখে করে নিয়ে ওইটা খেতে আরম্ভ করলো। বন্ধুরা, আমাদের এখানে এই জন্তুটাকে গরগিল বলে ডাকি। আপনাদের ওখানে এই গরগিলটাকে কী বলে ডাকে যদি জানেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো মাছটা মরা পড়ে আছে, এবার আমি বাড়ি চলে যাব, তার কারণ আমাকে রাস্তার ধারে গিয়ে সেই পুকুরে যেতে হবে। তো আমি বাড়ি চলে আসার পরে প্রথমে আমি গেলাম বাপানদার দোকানে। এই যে মোটা বাপান, এই আমাদের এখানে এই যে দোকান করেছে, লক্ষ্মী দিয়ে দোকান থেকে বাজার করে নিয়ে এবার আমি চলে গেলাম আমার নিমতলার যে পুকুরটা আছে সেই পুকুরে মাছকে খাবার দেবো বলে। এই ব্যাগেতেই মাছের খাবার ছিল, সোলার মধ্যে রেখে দিয়ে এবার আমি আস্তে করে সোলার মধ্যে নেমে পড়বো। সোলাটা কাছে টেনে নিয়ে গিয়ে ফোনটা নিয়ে সোলার মধ্যে আমি নেমে পড়লাম। বন্ধুরা, ফোনটা নিয়ে আমি পুরো জলের মাঝখানে চলে এসেছি। এবার আস্তে আস্তে আমি নেটের কাছে যাব মাছকে খাবার দিতে। তো বন্ধুরা, আমি পুকুরের জলে নেমে পড়েছি। এবার আস্তে আস্তে নেটের কাছে আমি যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আজকের আমি যে ভিডিওটা করছি এখানে অল্প মাছের কিছু খাবার দেওয়ার ভিডিও দেখাবো। এর পরের দিন আমি আপনাদের সবাইকে দেখাবো যে আমার কাছে কত রকমের মাছ আছে আর সেই মাছগুলোকে খেতে দিলে তারা কীরমভাবে তাড়াহুড়ো করে খায়। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি যে প্রথম দুটো নেটে মাছের খাবার দেখালাম, এখানে একটাতে সুন্দরী মলি আর একটাতে ল্যাকটেল কালো বেলুন মলি মাছ ছিল। তো বন্ধুরা, আমি আজকের শুধু এই দুটো নেটেই খাবার দেওয়ার ভিডিও দেখালাম। আমরা পরের দিনের একটা ভিডিওতে সব রকম মাছের খাবার দেওয়ার ভিডিও আপনাদের দেখাবো, আর মাছকে আমি কী খাবার খেতে দিই সেই ভিডিওটাও তুলে ধরবো। তো যাই হোক বন্ধুরা, আমাদের খাবার দেওয়া আজ আর দেখালাম না, এবার আমি বাড়ি চলে যাব। সব নেটে খাবার দেওয়া হয়ে গেছে। এই যে দাদুটা দেখতে পাচ্ছ, এটা হলো এই পুকুরের মালিক। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে।